করে দেয় শাবান মাসের এক একটা গুরুত্ব নিয়ে আলোচনা, এক একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা, এক একটা খুসুসিয়াত নিয়ে আলোচনা, ছোট্ট ছোট্ট করে আগিয়ে নিয়ে যাচ্ছে আলোচনাটাকে। এক একটা দলিলের দ্বারা প্রমাণিত শাবান মাসটা গুরুত্ব দেওয়া হয়েছে যে তাজিমে রমাদান, রমাদানের সম্মান হিসাবে, রমাদানের তাজিমের হিসাবে আল্লাহ নবী জানিয়ে দেয় এই মাসের মধ্যে একটা রাত আছে, একটা রজনী আছে, যেই রাতের মধ্যে আমার আল্লাহ বান্দাকে ডাকার জন্য প্রথম আসমানে চলে আসে। বান্দাকে ডাকতে থাকে কে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাকে রিজিকটা দান করব। কে আমার কাছে সন্তান চাও, আমি আল্লাহ তাকে সন্তানটা দান করব। কে আমার কাছে সম্পত্তি চাও, আমি আল্লাহ তাকে সম্পত্তিটা দান করব। কে আমার কাছে কি চাও তোমরা আমাকে বলো, আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করে দেব। আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে তোমরা যা চাইবে আমি আল্লাহ তাই তোমাদেরকে দান করে দেব। ফতোয়াবাজি শুরু হয়ে গেছে ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায়। যে ওই রাত বলে কিছু নেই, শবে বারাত, ভণ্ডামি কথা, এই কথা বলে না। ফেসবুকে বলছে, ইন্টারনেটে বলছে, ইউটিউবে বলছে, সোশ্যাল মিডিয়ায় বড় বড় পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা মানুষ সব ইহুদিদের দালাল। একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, দলিল দিয়ে কথাবার্তা বলে যায়। আবার আমাদের মধ্যে থেকে অনেক যুবক ছেলে বলে বাপ দাদু করেছে তাই করছি। তার মানে কেমন করে বলতে জানো, আমার অতটাও করার ইচ্ছা নেই, সবাই করছে তাই করছি। তোর বাপ দাদু এমনি করেনি, শরীয়তে ছিল তাই করছে, তাই তুইও করছিস। আপনি যে আমলটা করেছেন ওই আমলের গুরুত্ব আছে, শুনেন এক একটা দলিল দিচ্ছি। যারা বলে শবে বারাত কোরআনে নাই, আমি তাদেরকে প্রশ্ন করি নামাজ কোরআনে আছে? আছে? দেখাতে পারবেন? একটা জায়গায় যদি দেখাতে পারো নামাজ কোরআনে আছে, জীবনে নবীর মেম্বারে উঠবো মামু। ওইটাই তো আলোচনা, ওয়াজ বোঝার জিনিস বুঝতে হবে। কানে হাত দিয়ে বক্তা দম মারছে। আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছে, এক চরমার মতো এক জায়গায় দেখা আছে নামাজের কথা? গোটা কোরআনে কোন জায়গায় নামাজ শব্দ দেখাতে পারবে? তাহলে নামাজ বলছো কেন? বলে ওটা তো সালাত নামে আছে। রোজা দেখাতে পারবে? ওটা তো সিয়াম নামে আছে। ফেরেশতা দেখাতে পারবে? ওটা তো মালায়েকা নামে আছে। ওটা তো ফারসি শব্দ, এটা আরবিতে নাজিল হয়েছে, কি করে থাকবে? দোজখ দেখাতে পারবে? ওটা তো জাহান্নাম নামে আছে। বেহেশত দেখাতে পারবে? ওটা তো জান্নাত নামে আছে। ও তাহলে লাইনে এসো। নামাজ যদি সালাত নামে থাকলে বলা যেতে পারে, রোজা যদি সিয়াম নামে থাকলে রোজা বলা যেতে পারে, দোজখ যদি জাহান্নাম নামে থাকলে দোজখ বলা যেতে পারে, বেহেশত যদি জান্নাত নামে থেকে যদি আপনার কি বলে বেহেশত বলা যেতে পারে, ফেরেশতা কোরআনের ভাষায় মালায়েকা, এটা যদি ওখানে ফেরেশতা বলা যেতে পারে। শুনে নেন, শবে বারাত এটাও ফারসি শব্দ। শব মানে রাত, বারাত মানে হচ্ছে নাজাত। এর কোরআনের শব্দ হচ্ছে, কোরআনের ভাষা হচ্ছে সূরাতুদ দুখান ৩য় নম্বর আয়াত, লাইলাতুল মুবারাকা। এটা কোরআনের ভাষা। আর হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুল নিসফি মিনাশ শাবান, মধ্য শাবানের রাত্রি। জুড়ে বলতে পাগলামি করতে না না না, শবে বারাত বলে কোরআনে কিছু নেই। এই নামাজ বলবি না। মোল্লাদের পাড়ায় পানি বলছে আর ঘোষেদের পাড়ায় জল বলছে। কথা বলেন না কেন? মোল্লাদের পাড়ায় পানি বলছে আর ঘোষেদের পাড়ায় জল বলছে। আর একটু টাউনে চলে যাবে, ভাঙর কলেজের গায়ে দেখবে ওয়াটার বলছে। কথা কিছু বুঝতে পারছেন? কেন ভার্সন চেঞ্জ হচ্ছে? তুর্কি ভাষায় বলে এই রাতটাকে বিরাতে কান্দিলি। শুনে নাও নামগুলো। তুর্কি ভাষায় এই রাতটাকে বলে বিরাতে কান্দিলি। আরবি ভাষায় এই রাতটাকে বলে নিসফ শাবান। মালায়া ভাষায় এই রাতটাকে বলে নিসফুশ শাবান। আর উপমহাদেশের বুকে ভারতীয় এলাকায়, সাবকন্টিনেন্ট ভারতের এই এলাকায় এই রাতটাকে বলা হয় আপনার কি বলে শবে বারাত, নাজাতের রাত, বারাতের রাত।
আছে কিনা নাই একটু দেখি, আছে কিনা নাই একটু দলিলগুলো দেখি। মিথ্যা বলছি না সত্য বলছি। বলবো নাড়াঘাটা করবো নাকি না সাদা মাটা করে যাব? শুনবেন, জেনে যান যে আমরা যে কাজটা করি আমরা আইনের বাইরে কাজ করি না, শরীয়তের বাইরে নয়, আমাদের কর্মের মধ্যে দলিল আছে। আজকে আমরা নিজেরা না জেনে জেনেই তো অন্যজন মাথায় কাঁটালটা ভেঙে চলে যাচ্ছে। আপনি যে আমলটা করেন আপনার আমলের সূত্র আপনি জানেন না, আপনি বলে হুজুররা করে তাই করি, কেন বলবেন? হুজুররা করে তাই করো কেন বলবে? হাদিস কোরআনে আছে তাই করো এটা বলো আগে। একটা ভুল নেবেন না, হুজুরদের বলাটা এটা অপরাধ নয়, কিন্তু বর্তমান সিচুয়েশনের লোকেরা মনে করে যে হুজুররা করে তাই করে, হাদিস কোরআনে নেই। এই ধরনের মেন্টালিটির লোক ঘুরে বেড়াচ্ছে, তো চায়ের দোকানে খোপে খোপে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, দুটো চটি কিতাব পড়ে বড় বড় মুফতি হয়ে গেছে। ইংরেজিতে একটা কথা আছে, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্কর। উর্দুতে একটা কথা আছে, নিম হাকিম খাতরায়ে জান, নিম মৌলভী খাতরায়ে ঈমান। ছোটখাটো হাতুড়ি ডাক্তারের পাল্লায় পড়লে ওই জানের খাতরা হয়ে যাবে, আর ছোটখাটো মৌলভীর পাল্লায় পড়লে ওই ঈমানের খাতরা হয়ে যাবে। ফতোয়া সবাই দিতে পারে না। যাবো দ্বীপে যাবো না সাদা মাটা করে দেবো? শুনবেন, কে কে শুনবেন হাতটা তুলেন তো, দু হাত তুলেন, এই দু হাত, হাত নাড়াও, হাতটা নাড়াও। 14 ফেব্রুয়ারি তো বহু জায়গায় নেড়িয়েছে, হাত নাড়াও, তাকবীর দাও, নারে তাকবীর, হাত নাড়াও। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ইমাম তিরমিজি তিনি তার কিতাবের মধ্যে লিখছেন 39 নম্বর একটা বাব তৈরি করেছে, সেই বাবটার নাম দিয়েছে অধ্যায়। বাব মানে হচ্ছে অধ্যায়, লেসন, অনুচ্ছেদ, পরিচ্ছেদ। নাম দিয়েছে বাবু মা জা ফি লাইলাতুল নিসফি মিনা শাবান। মধ্য শাবানের রাত্রির একটা অনুচ্ছেদ তৈরি করেছে, সেখানে আপনার হাদিসকে এক জায়গায় করেছেন। জোরে বলুন। ইবনে মাজাহ আস-সুনান প্রথম খণ্ড 445 নম্বর পৃষ্ঠা, বাজ্জার আল মুসনাদ তিনি তার কিতাবের মধ্যে পরিষ্কার লিখছেন, প্রথম খণ্ড 157 নম্বর পৃষ্ঠা, 207 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর অধ্যায়, 186 নম্বর পৃষ্ঠা। আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ তিনি তার কিতাবের মধ্যে লিখছেন পরিষ্কার অক্ষরে, দ্বিতীয় খণ্ড 176 নম্বর পৃষ্ঠা। ইবনে আবি আসিম আস-সুনান 123 থেকে 124 নম্বর পৃষ্ঠা। ইবনে হিব্বান আস-সাঈ 12 নম্বর অধ্যায়, 481 নম্বর হাদিস। ইমাম তিবরানী আল মুজাম আল কবির 20 নম্বর অধ্যায়, 108 নম্বর পৃষ্ঠা। 22 নম্বর অধ্যায়, 223 নম্বর পৃষ্ঠা। আল মুজাম আল আওসাত 7 নম্বর অধ্যায়, 88 নম্বর পৃষ্ঠা। বাইহাকী শুআবুল ঈমান 3 নম্বর অধ্যায়, 381 নম্বর পৃষ্ঠা। ইবনুল খুযাইমা কিতাবুত তাওহীদ প্রথম খণ্ড 225 থেকে 226 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসগুলোকে সংকলন করেছে। 8 জন প্রসিদ্ধ সাহাবা দ্বারা হাদিসটা সংকলিত। রিওয়ায়াত আবু মুসা আশআরী, আউফ ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে আমর, মুআজ ইবনে জাবাল, আবু সালাবা আল খুশাইরি, হযরত আবু হুরায়রা, আম্মা জাত আয়েশা সিদ্দিকা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 8 জন সাহাবা থেকে হাদিসটা রিওয়ায়াত। ইন্নাল্লাহা লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবান ফায়াগফিরু লিজামিইল খালকি ইল্লাল মুশরিকিন আও মুশাহিন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয় 17টা হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটাকে রিওয়ায়াত করা হয়েছে। 8 জন প্রসিদ্ধ হাদিসের রিওয়ায়াতকারী এই হাদিসটাকে সনদকে হাসান বলেছে। যাদের আজকে ফতোয়াবাজি করে তাদের দাদার দাদা আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, হুজুর এলান করে দেয়,
লাইলাতুন নিসফি মিনাশ শাবানের রাত্রে আল্লাহ মানব জাতির উপরে রহমতের দৃষ্টিতে তাকায় ফায়াগফিরু লিজামিল খালকি আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় এই রাত্রে আমার আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় সবাইকে maaf করে দেয় ইল্লাল মুশরিকিন আও মুশাহিন দুই শ্রেণীর মানুষ ছাড়া যাদের অন্তরের মধ্যে শিরক আছে যাদের অন্তরের মধ্যে শিরক আছে অংশীদার আছে ইবাদতের মধ্যে শিরক আছে জিকিরের মধ্যে শিরক আছে ফিকিরের মধ্যে শিরক আছে যাদের দিলের মধ্যে শিরকের গন্ধ আছে আল্লাহ পাক তাকে ক্ষমা করেন না আও মুশাহিন যাদের দিলের মধ্যে বিন্দু পরিমাণ হিংসা জড়িয়ে আছে আল্লাহ পাক তাকেও ক্ষমা করেন না এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেয় যাদের অন্তরের মধ্যে শিরক আছে তাকে maaf করেন না যাদের দিলের মধ্যে হিংসা আছে তাকে আল্লাহ maaf করেন না ফায়াগফিরু লিজামিল খালকি সবাইকে আল্লাহ maaf করে দেয় ইল্লাল মুশরিকিন আও মুশাহিন আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে সওয়ারির উপরে অবস্থিত শিরকের পরিচয়টা একটু দিয়ে যায় হাদিসের ব্যাখ্যা থেকে পাওয়া গিয়েছে শিরককারী কি আল্লাহ পাক শাস্তি দিয়েছে এবং শিরক নাকারী ব্যক্তিকে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবে দুই শ্রেণীর মানুষ ছাড়া এক নাম্বার হচ্ছে শিরককারী কিন্তু যদি অন্তরে শিরক না থাকে আল্লাহ কি নিয়ামত দিবে একটু ছোট করে বলে দিয়ে যায় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত মুআয ইবনে জাবাল একই উটের উপরে অবস্থিত একটা উটের উপরে বসে আছে আল্লাহ নবী আল্লাহর রাসূলের সাহাবা হযরত মুআয ইবনে জাবাল বলে আমি আমার নবীর খুবই নিকটে একটা লাগামের এই প্রান্ত থেকে ওই প্রান্তের যে দূরত্ব সেই দূরত্বটাও কম তত নিকটে আমার নবীর দরবারে আমার রাসূলের সওয়ারির মধ্যে আমি উটের উপরে বসে আছি আল্লাহ নবী আল্লাহ রাসূল আমাকে বললেন ইয়া মুআজ আমি সঙ্গে সঙ্গে বললাম লাব্বাইক হুজুর হাজির আছি কি বলছেন আপনি বলেন সুম্মা সারআশাতা হুজুর আরেকটু আগিয়ে গেলেন আবার আমাকে ডাকলেন ইয়া মুআজ আমি একই ভাবে বললাম লাব্বাইক হুজুর কি বলছেন আপনি বলেন সুম্মা সারআশাতা হুজুর আরেকটু আগিয়ে গেলেন আবার ডাকলেন ইয়া মুআজ আমি আওয়াজ দিলাম লাব্বাইক হুজুর হাজির আছি কি বলছেন আপনি বলেন আল্লাহর নবী আল্লাহ রাসূলের দরবারে এত কাছে আমি হুজুরের সওয়ারির এত কাছে উটের পিঠের মধ্যে এত কাছে বসে আছি আল্লাহ নবী আমাকে যখন তিনবার পর পর ডেকেছে আমার তখনই চিন্তা হয়েছে আমার নবী কিছু বিশেষ গুরুত্বের কথা বলবে বিশেষ কিছু আলোচনা করবে তাই আমার নবী আমাকে তিনবার তাকে অ্যালার্ট করে দিলেন মুআজ আল্লাহ নবী আল্লাহ রাসূল প্রশ্ন করলেন হাল তাদরি মাল হাক্কাল্লাহি আলা ইবাদিহি আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় মুআজ তোমার কি এটা জানা আছে একটা বান্দা তার আল্লাহর উপরে হকটা কি আল্লাহর উপরে তার দায়িত্বটা কি আল্লাহর উপরে তার কর্তব্যটা কি এটা কি তোমার জানা আছে আমি বান্দা তো নাকি কথা বলো আরো জোরে বলো আপনি আমি বান্দা হিসাবে আল্লাহর উপরে কি দায়িত্ব একটা সন্তানের পিতামাতার উপরে দায়িত্ব আছে না স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব আছে না স্ত্রীর স্বামীর প্রতি দায়িত্ব আছে না আপনি আমি আল্লাহর বান্দা না এই বান্দা হিসাবে রবের প্রতি আমাদের কি দায়িত্ব সেটাই প্রশ্ন করেছে হাল তাদরি তুমি কি জানো মাল হক আল্লাহ আল্লাহর উপরে হকটা কি আলা ইবাদিহি একটা বান্দার উপরে তোমার জানা আছে মুআয ইবনে জাবাল বলে হুজুর আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু আল্লাহ এবং তার রাসূলের সম্পর্কে ভালো জানে আমি জানি না আল্লাহ নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মুআজ শুনে রাখো আমি রাসূল জানিয়ে দিই, একটা বান্দা হিসাবে তার রবের প্রতি দায়িত্বটা কি, একটা বান্দা হিসাবে তার মাওলার প্রতি কর্তব্যটা কি, একটা বান্দা হিসাবে তার খোদার উপরে তার নৈতিক দায়িত্বটা কি, তার কি কর্তব্য কি দায়িত্ব আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়। ওই বান্দাটার দায়িত্ব হচ্ছে ওই বান্দা যখন রুকু করবে, সিজদা করবে, তাসবিহ পড়বে, জিকির করবে, মুরাকাবা করবে, মুশাহিদা করবে, তাজকিয়া নফস করবে, আত্মশুদ্ধি করবে, ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে নিয়োগ করে রাখবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় ওই বান্দা ইবাদতটাকে শিরক মুক্ত ইবাদত বানাতে হবে। অর্থাৎ ওই বান্দা রবের সাথে কাউকে অংশীদার করবে না, শিরক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না, অংশীদার ব্যতীত ইবাদত করবে, একত্ববাদে খোদার ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করতে থাকবে। সুম্মা সারা'a সাআতা কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত মুআজ ইবনে জাবাল বলেন আল্লাহর নবী আরেকটু এগিয়ে গেলেন, আওয়াজ জিজ্ঞাসা করলেন, এই মুআজ আমি একই সুরে আওয়াজ দিলাম লাব্বাইক হুজুর আমি হাজির আছি, আপনি কি বলছেন বলেন। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে প্রশ্ন করে, বান্দা যখন ওই রকম ইবাদতটা করবে, অর্থাৎ শিরক মুক্ত যখন ইবাদতটা করবে, কুফর মুক্ত যখন ইবাদতটা করবে, অংশীদার ব্যতীত যখন ইবাদতটা করবে, আল্লাহ হিসাবে ওই বান্দার প্রতি কি দায়িত্ব এটা কি তোমার জানা আছে? মুআজ ইবনে জাবাল বলে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমার জানা নাই। আল্লাহ নবী আল্লাহর রাসূল জানিয়ে দেয় ওই বান্দা যখন শিরক মুক্ত একটা ইবাদত করে আল্লাহকে উপহার দিবে, শিরক মুক্ত একটা বندگی করে রবকে উপহার দিবে, আল্লাহ পাকের তরফ থেকে রাসূল জানিয়ে দেয় আমার আল্লাহ ওই বান্দাটাকে একটা আযাব মুক্ত জান্নাত দান করে দিবে। চিৎকার দিয়ে বলা যাবে হাদিসটা বোঝার চেষ্টা করেন। ফায়াগফিরু লিজামিইল খালকিহি ইল্লাল মুশরিকিন, আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। এক নম্বর হচ্ছে মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না। কোন রাত্রিরে? শবে বরাতের রাত্রিরে। কোন রাত্রিরে? লাইলাতুন নিসফি মিনাশ শাবানের রাত্রিরে। কোন রাত্রিরে? মধ্য রজনীর রাত্রিরে, শাবান মাসের বিরাতের দিনের রাত্রিরে। আর দ্বিতীয় নাম্বার যাদের কলিজার মধ্যে হিংসা জড়িয়ে আছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। 500 রাকাত নামাজ পড়লেও ক্ষমার কোনো আশা নাই, জায়গা নাই। আর ঘুমিয়ে ঘুমিয়ে যদি কাটায়, শিরক মুক্ত যদি ঈমান থাকে আর অন্তরের মধ্যে যদি হিংসা না থাকে, সকাল বেলায় একটা বাচ্চা শিশুর নয় আল্লাহ পাক এই রাতটাকে অতিবাহিত করার জন্য আমার আল্লাহ বেগুনাহ করে কাল আপনার সকাল বেলায় উঠিয়ে দিবে। 10 বছর আগে ভাই মারা গেছে, এখনো ভাইপোর হক দিওনি, শবে বরাত তোমার মা ফেটিয়ে ফেলবে। কথা বুঝতে পারছেন? 10 বছর আগে ভাই মারা গেছে, এখনো ভাইপোর হকটা আঁচড়াচ্ছ জিসিপি মেশিনের মতন, পকমেন মেশিনের মতন। কলজে হিংসা যে ভাগ যদি বের করে দিও বেড়ে যাবে, দমিয়ে রাখো, হিংসা করে দমিয়ে রেখে দিয়েছো। তোমার কিছু শবে বরাত, তোমার কবরে শবে বরাত বের করবে। এই কথা কিছু বুঝতে পারছেন না? 6 বছর আগে বোনটা মরে গেছে, এখনো বোনের হক দিওনি। ভাগনাগুলো না খেতে পেয়ে মরে যাচ্ছে, মামা হয়ে এখনো বোনের হক আদায় করনি। তোমার শবে বরাত কবরে ঢুকো থেতো করে যাবে। আমাদের সমাজে তো এটা পুরো ক্লিয়ার যে মেয়েদের ওই বিয়ে দিলেই শেষ, হক টক দিতে হয়। এর ভালো ভালো ঘরের বাপেরাও বলে, ও টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, নামাজ পড়া, রোজা রাখা, বড় বড় দাড়িওয়ালা বাপেরা বলছে তো বিয়ে দিয়ে দিয়েছে, আবার কি যেতে তো ভাই দেখতে ফেটিয়ে ফেলবে, কবরে ঢুকো। ওয়াজ করলে আবার আপনাদের ঝাল হয়ে যায়, ঝাল হলে তো আরো খুশি হবে।
ডোজটা ঠিক জায়গায় পড়ছে। 60 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে, পরিষ্কার করে দাও। কেন আচরাচ্ছ? মেয়েটাকে বুঝিয়ে দাও, ছেলেটাকে বুঝিয়ে দাও। একেবারে একটা খিটখিটে টাইপের বুড়ো কিছু আছে এলাকায়, খোঁচো টাইপের বুড়ো, কথা বুঝতে একটু বলতে গেলে আমার মুডলে বলে আমার জায়গা আমি কি করব, আমি বুঝে নেব। ভাজি আলাদা, আমি ছেলেকে দেবো কি মেয়েকে দেবো, কাকে বেশি দেবো কাকে কম দেবো, আমি বুঝে দেবো আমার জায়গা আমি কি করবো। জায়গা তোমার বাবার সম্পত্তি হতে পারে, সম্পত্তি তোমার হতে পারে, কিন্তু বন্টনের পদ্ধতি তোমার বাবার নয়, তোমার নয়, ওটা আল্লাহর আইনে তোমাকে বন্টন করতে হবে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো। পাগলামি করুনি, আদা থাকলাবে, কথা কিছু বুঝতে পারছেন না? সম্পত্তি তোমার, বন্টনের পদ্ধতি তোমার নয়, ওটা আল্লাহর আইনে বন্টন করতে হবে। একগাল মাছি হয়ে যাবে, ভালো ভালো নামাজি কেলানি খেচ্ছে বোনের হক মারার জন্য। ভালো ভালো নামাজি কপালে দাগ পড়ে গেছে, শবে বরাতে রাতে নামাজ পড়ে পড়ে কবর জিয়ারত করে করে হেপিয়ে গেছে। ও ভাইয়ের হক না আদায় করার কারণে, প্রতিবেশীর হক না আদায় করার কারণে থেতো করে ফেলবে। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আবার কিন্তু চমকানো লোক আছে, ধমকানো লোক আছে, দাদাগিরি একটা ভাব, পাওয়ার পেয়ে গেছে কিছু, ব্যাকি পিছন থেকে কাজ করে, ওটা ভাজি আলাদা, ওটা ভাব মাটিতে পাপ হচ্ছে না, ও তো মনে করে সব ওর নামে করে নেবে। কিছু আবার এই শ্রেণীর আছে, পিছন থেকে একটা ব্যাকিং দেয়, কিছু একটা ফ্যাশন থাকে, একটা লোগো স্টাম্প পিছন থেকে একটা থাকে, তো মোটামুটি একদম মনে করছে আঁচড়ে সাইজ করে হলো পুরো একদম। ক্ষমতা, পাওয়ার, আধিপত্য, স্ট্যাটাস, লোকবল, জনবল, অর্থবল সাময়িক, কবরে যেতে হবে। মেয়েদের হক দেন, মেয়েদের হক আদায় করে। আপনার স্ত্রীর হক আছে, তাকে হকটা আদায় করুন। আবার বহু মা বোনেরা আছে শবে বরাতে জমিয়ে রোজা রাখে, ভালো দিক, মুহররমের রোজা রাখে, শবে মেরাজের রোজা রাখে, ফরজ তো রাখে, নফলও বাদ দেয় না, ভাজি আলাদা, কিন্তু রোজা রেখে ছেলে মেয়ে একই পুকুর ঘাটে আধ ন্যাংটা হয়ে গোসল করে। কিসের রোজা রে তোর? বেহায়া নির্লজ্জা। মেয়েদের মধ্যে কোরআন পড়ার প্রবণতা আছে, কিন্তু এমন অনেক আছে কোরআনে হাত দিয়ে, কোরআন যেখানে পড়ছিল সেখানে পড়াটাকে থামিয়ে কথা বলার জন্য কোরআনে হাত দিয়ে আরেকটা কোরআনের পৃষ্ঠাটাকে উল্টে কোরআনে হাত দিয়ে পুরো চর্চা করে, পুরো নিন্দা করে, গীবত করে। কিসের তোমার কোরআন? আমার কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহর ভয় নেই কলজের মধ্যে? কোরআনে হাত দিয়ে গীবত করছিস, শাশুড়ির গীবত করছিস, বৌমা হয়ে শাশুড়ি, বৌমার গীবত করছিস, শাশুড়ি হয়ে জায়ের গীবত করছিস, ননদের গীবত করছে ভাবি। কোরআনে হাত আছে, আত্মাঙ্কা হয়ে রাস্তার উপরে, টাইম কলে, কলতলার উপরে বেগানা পুরুষের সাথে গোসল করছো, তুমি আবার নফল রোজার মুড লাগাচ্ছ। রোজা রেখেছো ভালো জিনিস, কিন্তু ওই কাজটা ফরজ কাজ, ওটা কিন্তু খারাপ জিনিস, মহা খারাপ জিনিস। কথা ঠিক বলছি? রোজাদারের কি ওইটাই খালি মুখ বন্ধ করে শুয়ে থাকা, না খেয়ে থাকার নাম রোজা নাকি? এর নাম সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বিরত রাখা, বিরত করা। তোমার সতরটা ঢাকাটাও তোমার জন্য রোজা, সিয়াম। তোমার মুখের মধ্যে कंट्रोल रखा डॉक्टर सियाम, चोख के कंट्रोल, कान के कंट्रोल रखा, पा हाथ के कंट्रोल रखा, संयत रखा, विरत रखा, এর নাম সিয়াম। পর্দার আড়ালে বহু মা বোনেরা আছেন, জীবন তৈরি করেন, নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন,
ইসলাম আপনাদের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, তাসিব দিয়েছে। যদি জীবন না তৈরি করতে পারেন সব বেকার হয়ে যাবে। দুনিয়ার সাকসেসের নাম টাকা পয়সা অর্থ সম্পদ নয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, কিতাবটা খুলে দেখেন, যাবে তিরমিজির মধ্যে হাদিসটাকে রওয়ায়াত করা হয়েছে। আল্লাহ নবী আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তাশরীফ নিয়ে আসেন। আম্মা জানের বিছানার মধ্যে হুজুর ঘুমিয়ে আছেন। হঠাৎ করে গভীর রাতে আমার রাসূলের আহলিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে দেখে আমার নবী বিছানার মধ্যে নাই, আমার রাসূল বিছানার মধ্যে ঘুমিয়ে নাই। আম্মা জান বেরিয়ে গেলেন, আল্লাহ নবী আল্লাহর রাসূলকে খুঁজতে আরম্ভ করলেন। কোথায় আমার রাসূল গেলেন, কোন জায়গায় আমার রাসূল গেলেন? আল্লাহ নবী আল্লাহর রাসূলকে খুঁজতে খুঁজতে দেখতে পেলেন আমার নবী জান্নাতুল বাকিতে আসমানের দিকে মাথাটা উঁচু করে দুটো হাত তুলে ওঝর নয়নে রোনাজারি করে। আল্লাহর নবী আল্লাহর রাসূল যখন আম্মা জানকে দেখেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দেখেছে, আল্লাহ নবী আল্লাহর রাসূল ওই সময় আম্মা জানের দিকে তাকিয়ে একটা কথা বলেছিলেন, আয়েশা আয়েশা তোমার আল্লাহ তোমার নবী তোমার সাথে হক তালফি করবে না, তোমার আল্লাহ তোমার রাসূল তোমার সাথে হক তালফি করবে না, তোমার হকটাকে ছিনিয়ে নেবে না, তোমার হকটাকে কেড়ে নেবে না। কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা পরবর্তীতে বলছেন, কেন হুজুর এই কথাটা কেন বলেছিলেন? আম্মা জান বলে, আমি মনে প্রকাশ করি নাই, কিন্তু মনে মনে ভেবেছিলাম আমার বিছানার মধ্যে হুজুর যখন রাত্রিরে নাই, হয়তো কোন আম্মা জানের ঘরের মধ্যে গিয়েছে, অন্য কোন আহলিয়ার ঘরের মধ্যে গিয়েছে, কিন্তু আমার মনের কথার জবাবটা আমার নবী আমার বলার আগে দিয়ে দিয়েছে, আয়েশা তোমার আল্লাহ তোমার নবী তোমার হককে কোনদিন ছিনিয়ে নেবে না। আমি অন্য কোন স্ত্রীর কাছে যাইনি, রাতটা তোমার হক, আমি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছি। জোরে বলেন আল্লাহ নবী আল্লাহ রাসূল আম্মা জানের দিকে তাকিয়ে বলেন, আজকে সেই রাত, ঠিকই বলে, যেই রাতে আল্লাহ বান্দাকে ডাকার জন্য প্রথম আসমানে আসে, আজকে সেই রাত আয়েশা আমার নবী আমার রাসূল একটা কবিলার নাম বললেন, একটা গোত্রের নাম বললেন, সেই কবিলার নাম দিয়ে হুজুর বললেন, ওই কবিলার মধ্যে যত মানুষ আছে, ওই কবিলার মধ্যে মানুষগুলো বেশি সংখ্যক ভেড়া পুষে, ভেড়া তারা পুষতো বেশি সংখ্যক। ওই কবিলার নাম দিয়ে আমার রাসূল বললেন, ওই কবিলার যত ভেড়া আছে, সেই ভেড়ার গায়ের মধ্যে যত পশম আছে, ওই পশমের ন্যায় আমার আল্লাহ এই রাত্রিরে বান্দাকে ক্ষমা করে দেয়, মাফ আমার আল্লাহ করে দেয়। ওই কবিলার ভেড়ার গায়ের পশমের ন্যায় আমার আল্লাহ এই রাত্রিরে বান্দাদেরকে ক্ষমা করে দেয়। জোরে বলবেন, জোরে বলা যাবে না। বিদায় নেব আপনাদের খিদমত থেকে। ছোট্ট ছোট্ট করে আলোচনাগুলো আগিয়ে নিতে চেয়েছিলাম। শাবান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম, শাবান মাসটার গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। এই শাবান মাসের একটা রজনী আছে, ওই লাইলাতুন নিসফি মিনাশ শাবানের গুরুত্ব নিয়ে একটু কথাবার্তা বলছিলাম। কিতাবটা খুলে দেখলেন পরিষ্কার করে লেখা আছে, মুসান্নিফ আব্দুর রাজ্জাক বলে একটা হাদিসের কিতাব আছে, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা সংকলন করা হয়েছে, আরো অনেক কিতাবের মধ্যে হাদিসটাকে নেওয়া হয়েছে, শুআবুল ঈমান বাইহাকি শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেন, আমার আল্লাহ পাঁচটা রাতের দোয়াকে কবুল করে নেয়, পাঁচটা রাতের দোয়া মঞ্জুর করে নেয়, ফরিয়াদকে কবুল করে নেয়। এক
নাম্বার জুমার রাতের দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়, জুমার রাতের দোয়াকে আল্লাহ পাক কবুলিয়াতের দরজা দিয়ে দেয়। দ্বিতীয় নাম্বার রজব মাসের প্রথম রাতের দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিতে থাকে। তৃতীয় নাম্বার ঈদুল ফিতরের রাতের শাওয়াল মাসের প্রথম রাত যেটা আমরা চাঁদ রাত বলি, ঈদুল ফিতরের রাতের দোয়াটাকে আল্লাহ কবুল করে নেয়। দ্বিতীয় নাম্বার ঈদুল আজহার রাতের দোয়াটাকে 10 তারিখের রাত যেটা জিলহজ মাসের এই ঈদুল আজহার রাতটাকে কুরবানির রাতটার দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নিতে থাকে। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় 5 নাম্বার আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয় 5 নাম্বার লাইলাতুল নিসফি মিনাশ শাবান অর্থাৎ ওই শবে বরাতের রাতের দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। বিদায় নেব আপনাদের কাছ থেকে, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। দলিল কেন্দ্রিক কিছু কথা আপনাদের খিদমতে বলেছি, জীবনটাকে একটু তৈরি করতে হবে। কিতাবটা খুলে দেখেন, সূরাতুল আহজাবটা খুলে দেখেন, 33 নম্বর সূরা পরিষ্কার করে 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, এই ঈমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর এবং সত্য কথা বল, সত্য কথা সমাজের মধ্যে গড়ে তোল, সত্য কথা তোমাদের বলতে হবে। আজকে সমাজ নোংরামিতে ভরে যাচ্ছে, প্রতিবাদ করার কোনো জায়গা নাই। নিজের পরিবারের মধ্যে নোংরামি হচ্ছে জানার পরেও বাপ প্রতিবাদ করে না, মা প্রতিবাদ করে না। ছেলেরা 12টা থেকে 3টে পর্যন্ত পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, ড্রিম 11 এর মতো জুয়ার সফটওয়্যার বুকে নিয়ে ঘুমাচ্ছে। ছেলের হাতে কানে ব্লুটুথ হেডফোন দেওয়া আছে, ভিডিও কলে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছে, ভিডিও কলে প্রেম করছে, মেয়ে ডেটিং করে, কলেজে একটা ভালোবাসা আছে, রাত্রিরে ভিডিও কলে কথা বলে, বাপ জানার পরেও প্রতিবাদ করে না, সাথ দিয়ে রেখে দিয়েছে। সবাই জানে বিয়ে বাড়িতে গল্প করছে, চেয়ার কাছে দিয়ে ছেলে মেয়ে কথা বলছে, সবাই জানে এরা দুজন ভালোবাসে। 5 বছর লাইন চলার পরে ব্রেকআপ হয়ে গেল, ছেলে বাম দিকে মেয়ে ডান দিকে। এই 5 বছরের গোনাটা যে ঘাড়ে পড়লো, কবরে তো তোমায় কথা বলে না। সমাজ পরকীয়াতে ভরে যাচ্ছে, প্রতিবাদ নেই। 2 ছেলের মা 3 ছেলের বাপকে ধরে নিয়ে পালাচ্ছে। যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই, নিয়ে পালা, এটাই আইন। তো বেহায়াপনা এমনি বাড়বে। স্বীকৃতি দিচ্ছে কোর্ট, পার্লামেন্টে বিল পাস হয়েছে, পরকীয়া বৈধ, সমকামিতা বৈধ। 3 তালাক দেওয়ার পরেও, ট্রিপল তালাকের উপর বিল পাস হয়েছে, 3 তালাক দেওয়ার পরেও সেটা গ্রহণযোগ্যতা পাবে না। স্বামীকে স্ত্রীকে নিয়ে ঘর করতে হবে, ওটা অফিশিয়াল ডিভোর্স হবে না। শরিয়াতে ডিভোর্স হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, সরকারি আইনে বিচ্ছেদ হবে না। পায়জামার উপরে জাঙ্গিয়া হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে সেই বুঝদান করেন, সকলে বলেন আমিন। সমাজ পরিবর্তন করতে গেলে আপনাকে আমাকে সতর্ক হতে হবে। আমার 2 ঘন্টার বক্তব্য সমাজ পরিবর্তন হবে না। সূরা রাদের মধ্যে আল্লাহ বলছে, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে পারি, মনে পাড়িয়ে দিতে পারি, আপনাদের রাস্তা দেখাতে পারি, চলতে আপনাদেরকে হবে, পথ আপনাদের তৈরি করতে হবে, বাস্তবায়ন আপনাদেরকে করতে হবে। সূরা রাদের মধ্যে আল্লাহ বলছেন, 13 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে জাত যে কওম নিজে থেকে পরিবর্তন হয় না, আমি আল্লাহ সেই কওমকে পরিবর্তন করি না। বুঝতে পারছেন? আপনার পরিবারকে আপনাকে সচেতন হতে হবে তো।
3 দিন ধরে শুনতে পেলেন পাশের বাড়িতে ডিজে চললো, ড্যান্স চললো, হলদির অনুষ্ঠানে, মেহেদির অনুষ্ঠানে, খিরখানির অনুষ্ঠানে শরিয়ত বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কাজ হলো। 3 দিন শোনার পরে পরের দিন একগাল দাড়ি নিয়ে জোহরের নামাজের পরে কবজি ডুবিয়ে খেতে গেলে কেন তুমি? শুনে না তুই গেলি কেন? শুনে না যখন যাওনি তুমি, আমার কথা নাওনি, আমি যাব না। এরকম যদি সমাজে যদি আপনি সচেতন হতেন, 2-4টে পরিবর্তনের জায়গা তৈরি হতো। গাছ হওয়া গোচর হয়ে গেছে, সুদ গাছ হওয়া গোচর হয়ে গেছে। এত বড় গুনাহ ব্যাপার না, নরমাল। হুজুরও খেচ্ছে, পিজ্জাদাও খেচ্ছে, পীর সাহেব সুদের লোকের বাড়িতে কোনো খবর নেই, সাকি পর্যন্ত টেনে দিয়ে চলে এসেছে, আমাকে নিয়ে যাচ্ছেন, আমি কি ব্যবসা করে কি বাণিজ্য করে কোনো খবর নিলাম না, ও টেনে মেরে দিয়ে হাত ধরে কবজি জড়িয়ে চলে এলো। কি হবে এবার? আমি তো জানি না ও বেচারা কি করে, সমাজ জানে যে হুজুরি তো খেয়ে দিল, আর আমাদের খেলে কি দোষ আছে? কি ভাই কথা ঠিক? তবে গা সওয়া গোচর হয়ে যাচ্ছে, জলসায় খাওয়াই ছেড়ে দিয়েছি। বিশ্বাস কর, সে দুপুরে এক টাকা ভাত খেয়েছি, গাড়িতে উঠে 3টে খেজুর খেয়েছি, অটো পুকুরে দাঁড়িয়ে একটা কাবাব রোল খেয়েছি, এখন পর্যন্ত গাড়ি চলছে। কথা কিছু বুঝতে পেরেছেন? খাওয়াই ছেড়ে দিয়েছি জলসায়। পরিবেশ এরকম, কার কি কলজের মধ্যে ঢুকে আছে বাবা, খেয়ে মরবো নাকি? নিজের টাকা দিয়ে কিনবো, খাবো, কেক খেয়ে বিস্কুট খেয়ে থাকবো, দরকার তাবারুক খেলাম, ওটা আলাদা বিষয়। ওটা সামগ্রিকভাবে সবারই মাশাআল্লাহ দেওয়াতে আল্লাহ করাচ্ছে, ওটা বিষয় আলাদা। পার্সোনাল কারো বাড়িতে গিয়ে যখন আমি খাবো, তার আয় ইনকাম যাচাই করে আমাকে খেতে হবে। নাকি না ভুল বলছি ভাই? না রাগ করছেন আমার কথায়? রাগ করলে কিছু করার নেই, আমি কি করব রে বাবা? শরিয়ত বলবো যদি ঝাল হয়ে যায়, আমার কি করার আছে? আল্লাহ পাক কবুল করেন। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আসেন সকলে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করি। আশেপাশে যারা আছেন সকলে পরিবেশটা তৈরি করেন, পরিবেশ তৈরি করেন, দোয়া সাদে সালি সালাত সাহাবে শামিল হবে, সকলে পরিবেশটা তৈরি করেন। ইয়া নবী সালাম। সকলে একটু আগিয়ে আসেন, একটু পরিবেশটা তৈরি করেন। সকলে এক জায়গায় আসেন, একটু আগিয়ে আসেন তো। আশেপাশে যারা আছেন সকলে একটু আগিয়ে আসেন, আগিয়ে আসেন। আর একটা জিনিস বলে দিই, এই যে এটা হচ্ছে একটা জান্নাতের টুকরা, এখানে একটা ডিসিপ্লিন আছে। অনেক নবীর মেম্বারে দেখি জুতো পরে উঠে পড়েছে, বহু জায়গায় বক্তা দেখেছি হাঁকার মেরে নামিয়েছি, এমন রেকর্ড আছে। যেমন নবীর মেম্বারও জুতো পরে ওঠা ঠিক না, আদবের খেলাফ, তেমন এই মাজলিসের মধ্যে চটের মধ্যে জুতো পরে ঘোরাটা ঠিক না। জুতোর তলায় তার সিসি ক্যামেরা লাগানো নেই, কোথায় নোংরা লেগে আছে, কোথায় কি লেগে আছে, এটা তো আপনি বুঝতে পারছেন না। আপনি ওই অবস্থায় এর উপরে হাঁটলেন, একটা ভালো কাপড় নিয়ে মানুষ ওখানটায় বসলো, যদি ওটা ভিজে থাকে ওই কাপড়ের নোংরাটা লেগে গেল, সে তো আর বুঝলো না, বেচারা ওই কাপড় নিয়ে নামাজ পড়ে নিল, তাহলে ওই নামাজ যে হলো না, গুনাহ কিন্তু ঘাড়ে পড়বে আপনার। পাগলামি করার জায়গা না, তাই জন্য এই জায়গাটা ঠিকঠাক রাখবেন। জুতো অত কি আছে, ভাঁজ করে নিয়ে সামনে রাখেন না, যেন জুতো নিয়েই পালাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদের উসুলের নীতির মানুষ, কথা ঠিক না, মজবুতি আনে, মজবুতি আনে, মজবুতি আনে, মাসলাক বুঝুন, নীতি বুঝুন, উসুল বুঝুন। প্রত্যেকটা দলমতকে আমরা সম্মান দেব। আহলে সুন্নাতুল জামাতের মতে যাদের আকীদা সঠিক, যাদের আকীদার মধ্যে বিশুদ্ধতা আছে, যাদের সুন্নাত ভিত্তিক আমল আছে, তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। আমরা একটা মাসলাকের উপরে চলি, আমাদেরকে চলতে দিন। কেউ যদি এই মাসলার নীতি, কেউ উসুল যদি ভালো না লাগে, মুস্তাহসান মুস্তাহাব বিষয় যদি আপনার করতে মন না চায়, আপনি করবেন না, স্বতন্ত্রভাবে আপনি আপনার মতন চলুন, কিন্তু ফতোয়াবাজি করে সমাজ নষ্ট করবেন না। মুস্তাহসান জিনিস মুস্তাহাব নিয়ে দলাদলি করে নিজেদের মধ্যে দূরত্ব করবেন না। আমাদের ইউনিটির দরকার, একতার দরকার। ছোটখাটো মাসলা মাসাইল নিয়ে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করবেন না, ইউনিটি রাখেন, একতা রাখেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। খুব আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতুস সালাম।
रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श की मिराज वाले, आसियों के लाज वाले, या नबी या रसूल या हबीब, अमन नबी अशिले मौकाई हमेशा থাকিতে হেরাই, কাঁদিতেন উম্মাতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়, ইয়া নবী ও বাবা ইয়া রাসূল ইয়া হাবিব, रंजो गम खाएंगे हुए हैं, दूर से आएंगे हुए हैं, तुम पे इतराए हुए हैं, हाथ फैलाएंगे हुए हैं, या नबी या रसूल या हबीब, सलावातुल्लाह, সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি, কশফাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, सल्लु अलैहि वालिहि, बलगल उला। বলেছিলেন আগে দাওয়াত করার সময় বলেছিলেন একটা বল, একটা মসজিদ না মাসলা, একটা যে কোনো এক জায়গায় খরচ করতে হবে। তিন রকম বলছেন, জলসা চাঁদা নামাজ, একটা কথা বলতে হবে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। মাসলাগুলো বুঝতে হবে, মসজিদের চাঁদা আলাদা, মাদ্রাসার চাঁদা আলাদা, জলসার চাঁদা আলাদা। মাহফিলের চাঁদা আপনি তুলে উদ্বৃত্ত যে টাকাটা হবে সেটা আপনি মসজিদেও দিতে পারেন, মাদ্রাসাও দিতে পারেন, কিন্তু মসজিদের নাম দিয়ে টাকা তুলে মাদ্রাসায় দিতে পারেন না, মাদ্রাসার নাম দিয়ে টাকা দিয়ে তুলে মসজিদে দিতে পারেন না। কথা বুঝতে পেরেছেন? আমার টাকা তুলতে অসুবিধা নেই, কিন্তু ক্লিয়ারেন্স দিতে হবে কিসের টাকা। মসজিদ বললে মসজিদ, মাদ্রাসা বললে মাদ্রাসা, ইসালে সাহেব বললে ইসালে। কথা কিছু বুঝতে পারছেন? অত সহজ জিনিস নয়, সব খিচড়ি করে ফেলবে, হয় না। কি বলছে এবার বলুন? বাবা মামু লাইন শোনার চ্যাংরা। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আপনারা এই মাহফিলের অর্থ দেন, বিগত দিন দিয়ে এসেছেন, আজও দিবেন ইনশাআল্লাহ, আগামীতেও দিবেন। এই মাহফিলের খরচ খরচা বাদ দিয়ে যেটুকু উদ্বৃত্ত হয় মাদ্রাসা মসজিদের কাজে ব্যবহার করে, এই নিয়তে আপনারা আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। এমন কেউ ব্যক্তিত্ব আছেন, যেহেতু সময় স্বল্পতা, এখান থেকে আবার কালারাইট মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আখেরি দোয়া আছে, শারীরিক ভাবে এমনি দুর্বল, সকাল 11টার সময় বাড়িতে এসেছি,
কালকেও 4টে প্রোগ্রাম ছিল দিনে রাতে মিলিয়ে। ওই গাড়িতে একটু ঘুমিয়েছি, আজকে তো জুমার দিন, বুঝতেই পারছেন দরবারের পরিস্থিতি, গাড়িতে আসতে গিয়ে একটু ঘুম হয়েছে। তারপরেও যে আল্লাহ পাক দুই একটা কথা বলিয়ে নিলেন, এটা লাখো কোটি শুকরিয়া। তো আবার কালারাইট মাদ্রাসা আজকে কতটা কালারাইট অনেক দূর, ওখানে আবার দাদা জানে সে প্রতিষ্ঠিত মাদ্রাসা তো ছাড়ে না। আমি বললাম না, এত বক্তা, শ্রোতার থেকে বক্তা বেশি, 3 কিলোমিটার সব বক্তা, এতজন আছে, আমি একটু রেস্ট নিই, থাক এবার। বলছে না হুজুর একটু দোয়া করে দিয়ে যাই সব ওখানে। যাই হোক, আপনার সব ভালোবাসেন, সব ভালোবাসার মানুষ, কি করব বলে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। একটু মোনাজাত ওখানে করে আবার কালকে দুপুরে আছে দামুজালি, দামুজালি ওখানে একটা মিশন করেছে, রহমানিয়া মিশন নাজি, ওটা আমাকে আবার সভাপতি করেছে। দীর্ঘদিন আমার মেজো চাচা যান ছিলেন, এখন আমাকে আবার সভাপতি করেছে কি ওই হযরত মাওলানা মোহাম্মদ নাজিব মেজো দাদা জান মুজিবুর রহমান আর নজিবুর রহমান, আমার মেজো দাদা জান হুজুর কেবলা মুফতি আযম আল হাজা মেজলা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি ইজাজত প্রাপ্ত মানুষ, ভালো মুরব্বি মানুষ, ওনারই সন্তান, ভালো বেচারা, অনেক বড় মিশনটা আস্তে আস্তে আগাচ্ছে। তো ওখানে আবার একটু আলোচনা, তারপর কালকে রাতে প্রোগ্রাম, 3টে প্রোগ্রাম আছে, চলে যাব ডায়মন্ডের দিকে। তো যাই হোক, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। বিদায় নেব। তো মাহফিল ওয়াজ হচ্ছে, আরো সুন্দর করে আমরা শরীয়তের দিকে সৌন্দর্য করেন, এটাই আমার বলার বক্তব্য। লাইটিং এর সৌন্দর্য এটা বলতে হবে না, বিরিয়ানির সৌন্দর্য এটাও বলতে হবে না, প্যান্ডেলের সৌন্দর্য, শরীয়তের মাপকাঠির সৌন্দর্য করে, তবে কবুলিয়াতের সৌন্দর্য বাড়বে। কথা বুঝাতে পারলাম? খুলুসিয়াতের সৌন্দর্য করেন, লিল্লাহিয়াতের সৌন্দর্য করেন। আমি আল্লাহর জন্য মাহফিল করছি এই নিয়তে করেন, আমি আল্লাহর জন্য ওয়াজ করছি এই নিয়তে করেন, আপনি আল্লাহর জন্য বসে আছেন এই নিয়তে করেন, প্যাকেটের জন্য নয়। আপনার নিয়ত থাকবে আল্লাহর জন্য বসে আছি, আর আপনার সামনে এমনি প্যাকেট চলে আসবে, তো প্যাকেটের নিয়তে বসে কেন বসে থাকবো? আল্লাহর জন্য বসে থাকলে তো সওয়াবও পাওয়া যাবে। প্যাকেট আমার নিয়ত থাকবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য কথা বললে এমনি তো আপনি হাদিয়া দিচ্ছেন রে বাবা। তাহলে আল্লাহর জন্য যদি নিয়ত থাকে, সওয়াবও পাবো, হাদিয়াও পাবো, অসুবিধা কি আছে? কমিটি যারা করছে আল্লাহর জন্য করে, আল্লাহর জন্য, লোক কি বলবে, সমাজ কি বলবে, বাবা পাওয়া যায় না, ও তো এমনি সুন্দর হয়ে যাবে। মনটা আল্লাহর জন্য রাখেন, এমনি আল্লাহ সুন্দর করে গুছিয়ে দিবে আপনার মন। জোরে বলবেন না, জোরে বলবেন না। তো একজন মানুষ হাত তুলে বলেন দেখি যে হুজুর এই মাহফিলের জন্য আমি 10টা হাজার টাকা দেব। একজন, আমি বেশি চেয়েছি এটা আমি জানি, তারপরে একজন মানুষ তো দেওয়াওয়ালা থাকতেই পারে। একটা মানুষ হাত তুলে বলেন যে হুজুর এই মাহফিলটার জন্য আমি 10টা হাজার টাকা দেব। কত টাকা কত দিকে চলে যায়, নষ্ট হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। দুটো হাত তুলে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করব। একজন হাত তুলেন তো দেখি যে হুজুর এই মাহফিলটার জন্য আমি 10টা হাজার টাকা দেব। একজন হাত তুলেন তো দেখি। একজন আল্লাহ নবী আল্লাহ রাসূল হযরত বেলালের দিকে তাকিয়ে বলে, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। কোন বেলালের দিকে তাকিয়ে হুজুর বললেন যে বেলালের শরীরটার মধ্যে কেবল মাত্র একটা 70 টাকার মতন কাপড়। সেই বেলালের দিকে তাকিয়ে হুজুর বলে, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। ইসলাম আপনাদের সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, জীবনটাকে একটু তৈরি করে নেন। যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম নেয়, সেই বাড়ি থেকে আল্লাহ রহমতের দরজাগুলোকে খুলে দেয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে মসজিদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, কারো বাড়িতে যদি একটা কন্যা সন্তানের জন্ম নেয়, ওই কন্যা সন্তানের পিতা ওই কন্যা সন্তানটার সাথে যদি জাহেলিয়াতের যুগে মানুষদের মতো খারাপ আচরণ না করে, যদি ওই পিতা ওই সন্তানটা ওই মহিলাটাকে ওই কন্যাটাকে যদি জীবন্ত কবর না দিয়ে দেয়, পুত্র সন্তান আর কন্যা সন্তানের মধ্যে ভালোবাসা
যদি কোনো তারতম্য না করে আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় ওই কন্যা ওই পিতাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেবে। যে কটা শাশুড়ি বসে আছো প্রত্যেকটা বৌমাকে মেয়ের মতন মনে করো, যে কটা বৌমা বসে আছো শাশুড়িগুলোকে মায়ের মতন মনে করো, সংসারে শান্তি থাকবে। একজন হাত তুলে বলেন হুজুর 10,000 দেব, কেউ আছে? একজন ডাক্তারের ট্রিটমেন্ট করতে গেলে ব্লাড টেস্টে কত টাকা দিতে হয়, উকিলের কাছে ওকালতি করতে গেলে সেটিং করে নেয়, ভাই ভাই ঝগড়া টিকিয়ে রাখে আর নিজে মাঝখান থেকে মালটা নেয়। কত উকিল এরকম আছে, কত টাকা কত দিক দিয়ে চলে যায়। দোয়া করবো একজন হাত তুলেন, একজন সময় নেই। 10,000 টাকা কেউ নেই? একজন? আচ্ছা 5,000 টাকা কেউ আছেন? 5,000 টাকা কেউ আছেন? 5,000 টাকা একজন ব্যক্তি হাত তুললেন। 5,000 টাকা একবার চাঁদা উঠেছে। 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 5,000 টাকা 5,000 টাকা দেনেওয়ালা কেউ নাই? হাত তোলা যাবে না একজন? 5,000 টাকা। আচ্ছা 3,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 3,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 3,000 আপনি অনশন করেছেন নাকি বয়কট যে দেব না, বন্ধ হয়ে যাবে জলসাটা? 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা দিয়াতেই তো এই মাহফিলগুলো এত সুন্দর হয়েছে, আরো সুন্দর করার জন্য তো আপনাদের কাছে হাতটা পাতা। কেউ নাই? 3,000 টাকা দেনেওয়ালা আর একজন কেউ হাত তোলা যাবে না? 3,000 টাকা দেনেওয়ালা আর একজন হাত তোলা যাবে না? 3,000 মা বোনদের মধ্যে কেউ একটু বলে পাঠান, একটু দোয়া করি আল্লাহর কাছে মুসাফির হালাতে। আচ্ছা 2,000 করে কেউ আছেন? 2,000 এবার তো হাত তুলেন একজন থেকে 2,000 টাকা আল্লাহ কবুল করবেন। 2,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 2,000 টাকা 2,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 1,000 টাকা মাশাআল্লাহ কি না? মিজানুল মোল্লা ভাই 2,000 টাকা, জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। মিজানুল মোল্লা ভাই জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক মিজানুল মোল্লা ভাই তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য এই মাহফিলে 2,000 টাকা দিয়েছে। আল্লাহ মসজিদ মাদ্রাসার কাজ হবে, এই মাহফিলের উদ্বৃত্ত টাকাটা নিয়ে আল্লাহ পাক সেই নিয়তে দিয়েছে। হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দেন, জানে মালে আল্লাহ আপনি হেফাজত করেন। মই মুরব্বি যারা কবরবাসী, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন। যারা হায়াতে আছে সুস্থতার সাথে হায়াতকে আল্লাহ আপনি দারাজ করে দেন। আব্দুর রহমান মোল্লা চাচাজি আমার 1,000 টাকা, জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুর রহমান চাচাজি আল্লাহ আপনি কবুল করেন, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। মই মুরব্বি যারা কবরবাসী কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন, যারা হায়াতে আছে সুস্থতার সাথে হায়াতকে আল্লাহ আপনি দারাজ করেন। আর কেউ আছে 1,000 টাকা? কি নাম? আব্দুল হামিদ ভাই 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। আব্দুল হামিদ ভাই জোরে বলেন জিন্দাবাদ। আর কেউ আছে? কি নাম? শাহজাহান ভাই 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। শাহজাহান ভাই জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কেউ আছে? 1,000 টাকা। আর কেউ আছে? কত টাকা কত দিক দিয়ে চলে যায়, নষ্ট হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। 1,000 টাকা। আর কেউ আছে? 1,000 টাকা।
1000 টাকা নাই, একটু দোয়া করব আল্লাহর দরবারে মুসাফির হালাতে। আলী হায়দার ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। আলী হায়দার ভাই জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। কি নাম? সাকবার আলী মোল্লা 1000 টাকা নগদ দিয়েছে ভাই। তারা আব্বা জানের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবরটাকে নূর আলা নূর বানিয়ে দেন, জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, জান্নাতের বিছানা বিছিয়ে দেন, মনের আশাকে পূরণ করেন, হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দেন। ওই মুরব্বি যারা কবরবাসী, যারা বর্তমানে হায়াতে আছে, সুস্থতার সাথে হায়াতকে আল্লাহ আপনি দারাজ করেন। মাশাআল্লাহ, গোপনে একজন তাবারুকের জন্য, মেহমানদারির জন্য একটা গরু দিবে, রান্না সামান হিসাবের জন্য একটা গরু দিবে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন, জোরে বলেন। আরে গোশত খাবে রে বাবা, এত টেনশন নিচ্ছ, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ পাক যে নিয়তে দিয়েছে, এ রব্বে আল্লাহ, আপনি হচ্ছে অন্তর্যামী। আল্লাহ পাক আপনি জানেন যে আপনার এই কোরআনের মাহফিলে মানুষের মেহমানদারির জন্য গোশতের যে ব্যবস্থা সরঞ্জাম করে দিয়েছে, আল্লাহ পাক হালাল রুজিতে বরকত দেন। ওই মুরব্বি যারা কবরবাসী, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন। যারা বর্তমানে হায়াতে আছে, সুস্থতার সাথে হায়াত আল্লাহ আপনি দারাজ করে দেন। আরেকটা তোলা যাবে না? মাশাআল্লাহ, নগদ কত? নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আমার মা বোনদের কাছ থেকে একটা কিছু শুনতে পেলাম না, একটু দোয়া করতাম মা বোনদের জন্য। এই শাবান মাসের মধ্যে বসে আল্লাহ কবুল করেন, রমাদান সামনে আসছে, জীবনগুলোকে ইবাদতের মধ্যে গুছিয়ে নেওয়ার তৌফিক আল্লাহ ইনায়েত করেন। মেজবার উদ্দিন গাজী ভাই 2000 টাকা। জোরে বলেন মারহাবা। মেজবার উদ্দিন গাজী ভাই জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। ওনার আম্মা জান ইন্তেকাল করেছে, কবরকে নূর আলা নূর বানিয়ে দেন, হায়াতকে আল্লাহ পাক ওই মুরব্বি যারা বর্তমানে হায়াতে আছে, হায়াতকে দারাজ করেন, হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দিন। আমিরুল ভাই 2000 টাকা। জোরে বলেন মারহাবা। দোয়া হবে, সবরে সানি হবে, একটু তাড়াতাড়ি। 2000 টাকা। জোরে বলেন মারহাবা। নাকে বিরিয়ানির গন্ধ চলে এসেছে, আর জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আর কে আছেন? 2000 করে, 1000 করে, 500 করে, 2-4 জন দেখি 500 করে, একটু হাত তোলেন, একটু দোয়া করি। 500 টাকা। 500 টাকা কেউ আছে? একটু দোয়া করি আল্লাহ পাকের দরবারে। সাইফুল মোল্লা ভাই 500 টাকা। জোরে বলেন মারহাবা, জোরে বলেন জিন্দাবাদ। আর কেউ আছে 500 করে? কি নাম? মঈনুদ্দিন, নুরউদ্দিন মোল্লা 500 টাকা। জোরে বলেন মারহাবা, জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। কে? নুরউদ্দিন ভাই, নুরউদ্দিন ভাই কি খবর? হ্যাঁ, জোরে বলেন মারহাবা। নুরউদ্দিন ভাই 1000 টাকা। জোরে বলেন জিন্দাবাদ। মনোয়ার মোল্লা 2000 টাকা। জোরে বলেন মারহাবা। মনোয়ার মোল্লা জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর।
ইনজামুল মোল্লা 1000 জোরে বলেন মারহাবা। ইনজামুল মোল্লা জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। আর কেউ আছে তাড়াতাড়ি? আর নয়, অনেক হয়ে গেছে। ওরে বাবা, আর বাড়ানো যাবে না, সময় দেওয়া আছে। আল্লাহ কবুল করে। দেখি 500 করে। আর কেউ আছে? 500 করে, 500 টাকা করে কেউ আছে? যারা তাবারুক দিবে বাবু প্রস্তুতি নিয়ে নাও। যারা তাবারুক দিবে প্রস্তুতি নিয়ে নাও। কমিটির ছেলেরা তাবারুক নিয়ে চলে আসো এখানে। যারা তাবারুক দিবে প্রস্তুতি নিয়ে নাও। তাবারুক নিয়ে চলে আসো, প্রস্তুতি নিয়ে নাও। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়েন। এরই মধ্যে যদি কেউ বলে একটু দোয়া করব, 500 করে কেউ আছে? পড়তে থাকেন, পড়তে থাকেন, সময় স্বল্পতা তো, পড়ার কাজও চলুক আর চাঁদার কাজও চলুক। 500 করে কেউ আছে? 1000 করে কেউ আছে? আল্লাহর কাছে একটু দোয়া করি। মা বোনরা একদম নীল। একটা মা আসবে না, একটা বোনের নাম বলবো না, এটা কেমন একটা দেখাচ্ছে। মা বোনরা তো প্রত্যেক জলসে আগিয়ে থাকে, বেশি চাঁদা তো মেয়েরাই দেয় রে বাবা। আল্লাহ কবুল করেন, কিন্তু এখানে কি অবস্থা বুঝলাম না। যাই হোক, আল্লাহ কবুল করে। দোয়া করি আপনাদের জন্য। কেউ নাই? 500 করে কেউ নাই? 1000 করে কেউ নাই? সকলে পড়েন, পড়ার কাজটা থাকুক হতে মাঝে মাঝে। তেলাওয়াত করেন। আজিজুল ভাই 2000 টাকা একটু তাকবীর দেন। নারে তাকবীর।